বিশ্বকাপ জয়ের স্বাদ তাওহিদ হৃদয় আগেই পেয়েছেন। 2020 সালে ভারতকে হারিয়ে বাংলাদেশ যে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জেতে সে দলের একজন হৃদয়। এখন পর্যন্ত সেটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা সাফল্য। হৃদয় চান বাংলাদেশ জাতীয় দলের হয়ে বড় কোনো শিরোপা জিততে। বাংলাদেশ বিশ্বকাপ জিততে বেশি দূরে নেই বলে মনে করেন হৃদয়। 2024 টি-20 বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশের যে ভগ্নদশা সেটা বোঝা গেছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর। এমনকি টি-20 বিশ্বকাপের মূল পর্বেও বাংলাদেশের পারফরমেন্স খুব একটা আশানুরূপ নয়। তবে বাংলাদেশ যদি দল হিসেবে খেলতে পারে বিশ্বকাপ জেতা খুব একটা কঠিন কিছু নয় বলে মনে করেন হৃদয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লাল সবুজের গল্পতে সোমবার প্রচারিত হয়েছে হৃদয়ের সাক্ষাৎকার। সেখানে বাংলাদেশের তরুণ ব্যাটার বলেন, চোখ খুললেও অনুভব করি যে সে সময়টায় কি করেছিলাম। এখন সময় এসেছে জাতীয় দলের হয়ে অন্তত এশিয়া কাপ, বিশ্বকাপের মতো জায়গায় গিয়ে ভালো করা, কাপ নেওয়া। ভালো করা না, কাপ নিতে চাই। শুধু এটা আমি না, সবাই চাই। আমাদের দিক থেকে যদি সেরাটা দিয়েই চেষ্টা করতে থাকি, ইনশাল্লাহ বেশি দিন দেরি নেই যে কাপ নিয়ে নেব। হৃদয়ের মতে আইসিসি ইভেন্ট জিতলে সেই দলের কদর অনেক বেড়ে যায়। উদাহরণস্বরূপ তিনি অস্ট্রেলিয়ার নাম উল্লেখ করেছেন। ওয়ানডে বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ, টেস্ট চ্যাম্পিয়নশিপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, অজিরা আইসিসি ইভেন্ট জয়ের একটা চক্র পূরণ করে ফেলেছে। হৃদয় বলেন, আইসিসি ইভেন্ট জেতাটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ যখন আমরা আইসিসি ইভেন্ট জিতব তখন সেভাবে মূল্যায়ন করবে সবাই, যেটা এখন অস্ট্রেলিয়া বা বড় বড় দলের খেলোয়াড়দের মূল্যায়ন করা হয়। আইসিসি ইভেন্টে যখন আমরা 2-1টা ট্রফি জিতব তখন আমাদের মানসিক সন্তুষ্টি, আত্মবিশ্বাস এবং নতুন প্রজন্ম যারা আসবে তাদেরও সেভাবে মূল্যায়ন করা হবে। তাই আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ব্যাপারটা। আইডল মুশফিককে দেখে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেন হৃদয়। মা জমি বন্ধক রেখে ক্রিকেট একাডেমিতে ভর্তির ব্যবস্থা করে দেন। মায়ের সেই ঝুঁকে নেয়া হৃদয়কে বড় খেলোয়াড় হয়ে উঠতে বাড়তি তাগিদ দিতে থাকে। মায়ের অবদানের কথা স্বীকার করে তাওহিদ বলেন, মাই বেশি সাপোর্ট করত। আমার পরিবারে খেলাধুলা বুঝতো না তো কেউ, পেছন থেকে মাই সাপোর্ট করত। বাবা সরকারি চাকুরি করতেন, উনি খুব একটা সাপোর্ট দিতেন না। পড়াশোনার দিকে সবসময় তার বেশি নজর ছিল। এর ভেতর থেকে চেষ্টা করেছি নিজের ইচ্ছের, পছন্দের, ভালোবাসার যে জায়গা সেখানে আসতে যতটুকু করা যায়। আমার মা আমার জন্য যা করেছে সেটা বড় একটা ঝুঁকি। আমি যখন দেখছি আমার মা আমাকে পেছন থেকে পুশ করছে তখন আমি ভেবেছি আমি জীবনের সেরাটা দিয়ে চেষ্টা করব। আইডল তো বদলায় না। মুশফিক ভাই ছোট থেকেই আইডল। ক্রিকেট তো তখন নেশার মতো ছিল। এলাকায় খেলতাম, তখন থেকেই শুনতাম আমাদের বগুড়ার মুশফিক ভাই। তখন থেকে ইচ্ছে ছিল মুশফিক ভাইয়ের মতোই হব। ছোটবেলা থেকেই উনি আমার আইডল, এখনও তাই। যতদিন থাকবে উনি সবসময় থাকবেন।